রানী খাটের উপরে বসে মোবাইল চাপাচাপি করছে। এর মাঝে মুন্না গিয়ে 1,00,000 টাকার 2টা বান্ডিল রানীকে দিয়ে বলতে লাগলো, এখানে 2,00,000 টাকা আছে, চলেন, আমি আপনার সাথে এক রাত কাটাতে চাই। মুন্নার মুখে এমন কথা শুনে রানী রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে করতে বলতে লাগলো, কি তুই আমাদের বাড়ির কাজের লোক হয়ে তুই আমাকে 2,00,000 টাকা দিয়ে এক রাত থাকার জন্য অফার করছিস? তোর কত বড় সাহস! ম্যাডাম, রেগে যাচ্ছেন কেন? আমার টাকা আছে, আমি আপনাকে দিতেই পারি। এখানে 2,00,000 টাকা আছে। একটা রাতই তো আপনার সঙ্গে থাকতে চেয়েছি। একটা রাত আমার সাথে থাকলে কি হবে বলেন? চলেন, মাত্র একটা রাত আমাকে সময় দিবেন। রানী এবার মুন্নাকে বলতে লাগলো, তুই আমাকে টাকার গরম দেখাস? তুই হলি আমাদের বাড়ির কাজের ছেলে। তুই এত টাকা কোথা থেকে পেলি? আমাদের বাড়ি থেকে চুরি করেছিস, তাই না? জানিস আমি তোকে এক্ষুনি পুলিশে দিতে পারি। ম্যাডাম, এত টাকা কেউ বাসায় রাখে যে আমি আপনাদের টাকা চুরি করব? এসব আমার নিজের টাকা, সমস্যা কি? আমার টাকা আছে, আমি আপনাকে টাকা দিব। আপনি আমাকে জাস্ট একটা রাত সময় দিবেন। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে খুশি করে দিব। রানী ধমক দিয়ে মুন্নাকে বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমাকে 2,00,000 টাকা দিয়ে এক রাত থাকার অফার করছিস? মালিকের বউয়ের সাথে রাত কাটানোর এত শখ? আমি তোকে এক্ষুনি পুলিশে ধরিয়ে দিব। বুঝতে পেরেছি, 2,00,000 টাকায় আপনার পোষাচ্ছে না। এই নিন আরো 1,00,000 টাকা, 3,00,000 টাকা দিলাম। আজকের রাতটা শুধু আমার সাথে কাটাবেন, আমি আপনার সকল চাহিদা পূরণ করে দিব। এতে আপনিও আরাম পাবেন আর আমিও পাবো। রানী এবার নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, কষে একটা চর বসিয়ে দিল মুন্নার গালে। বলতে লাগলো, তুই আমার চাহিদা পূরণ করবি না? আমি তোকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিচ্ছি, দাঁড়া। রানী কথা বলে পুলিশে কল করতে যাবে এমন সময় মুন্না বলে উঠল, ম্যাডাম, আপনারা করলেই কিছু না, আর আমরা করলেই অনেক কিছু, তাই না? জবাবে রানী বলল, কি বলছিস এসব? আমার স্ত্রী আপনার বাসায় কাজ করত। আপনার স্বামী আমার স্ত্রীকে বিভিন্ন সময় রাত কাটানোর জন্য অফার করত, যার কারণে আমার স্ত্রী আপনার স্বামীর অত্যাচারের কারণে আপনাদের বাসা থেকে কাজ ছেড়ে দিয়েছে। এরপরেই আমি আপনাদের বাসায় কাজ নিয়েছি। রানী বলল, তোর সাথে রাত কাটানোর জন্য রাজি হয়নি দেখে তুই আমার স্বামীর নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আপনি আপনার স্বামীকে অনেক ভালোবাসেন। তাই তো আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি ভিডিও করে রেখেছিলাম। কথা বলে মুন্না মোবাইলটা বের করে রানীর হাতে দিল। রানী মোবাইল নিয়ে দেখতে লাগলো তার স্বামীর কুকুর সানি খাটের উপরে বসে আছে, পাশেই ঝাড়ু দিচ্ছে কাজের মেয়ে মিনু। সানি মিনুর হাত ধরে পাশে বসিয়ে মিনুকে জড়িয়ে ধরতে গেল। মিনু সানিকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, স্যার, আমি আপনাকে বাড়ি কাম কই দেখাই, দয়া করে আমারে এইভাবে যখন তখন জড়ায় ধরবেন না। তোর ম্যাডাম সবসময় কাজে ব্যস্ত থাকে, আমাকে সময় দেয় না। তুই আমাকে একদিন দে, আমি তোকে খুশি করে দিব। এর মাঝে মুন্না ওই ঘরে জানালা দিয়ে তাকাতেই এসব কথা মুন্না শুনতে পেল। মুন্না পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে লাগলো সানি মুন্নার স্ত্রীর সঙ্গে কি করে। সানি 1,00,000 টাকার একটা বান্ডিল বের করে মিনুর হাতে দিয়ে বলল, এখানে 1,00,000 টাকা আছে, লাগলে তোরে আরও দিব, তুই শুধু আমাকে একবার খুশি কর। এই ভিডিওটা দেখার পর রানীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রানী যাকে এতটা বিশ্বাস করে, এত ভালোবাসে, তার স্বামী সেই বিশ্বাসের এই প্রতিদান দিল। বাড়িতে কাজের মেয়ের প্রতি এই অবিচার দেখে মুন্নাকে বলতে লাগলো, মুন্না, তুই সত্যি আজ আমার ভুলটা ভেঙে দিলি। তুই যদি আজ আমাকে এসব কথা না বলতি, তাহলে আমি কোনোদিনই জানতে পারতাম না আমার স্বামীর চরিত্র সম্পর্কে। আমাকে তুই ক্ষমা করে দে ভাই। ম্যাডাম, এই মিথ্যার সমাজে সত্য কথা প্রতি মুহূর্তে চাপা পড়ে যায়। সত্য যুদ্ধ করে মিথ্যার কাছে প্রতিনিয়ত হেরে যাচ্ছে। আমি এখন চলে যাচ্ছি, হয়তো আর কোনোদিন আপনার বাসায় কাজ করতে আসবো না। তবে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মুন্না এসব কথা বলে ওখান থেকে চলে গেল। রানী ওখানে বসে বসে ভাবতে লাগলো, সানির এই মিথ্যা ভালোবাসা নিয়ে আমাকে সারাটা জীবন ওর সঙ্গেই সংসার করে কাটাতে হবে। আজও বাড়িতে আসুক, এর একটা বিহিত করেই ছাড়ব। বন্ধুরা, আমাদের সমাজে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা নিয়েই আমরা নাটক, শর্ট ফিল্ম তৈরি করে থাকি। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। আমাদের এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।